সেজন্য কারো ঘরে মেয়ে হলে, কন্যা সন্তান হলে আল্লাহর ওয়াস্তে নাক খিচকাইয়েন না, নাক ছিটকাইয়েন না। আরো জোরে বলেন। ছেলে সন্তান মেয়ে সন্তান হবে কার ঘরে? সিদ্ধান্ত কার? এখানে মেয়ের মার, ছেলের বাবার, মেয়ের বাবার কোনো হাত, এটা একমাত্র আল্লাহ সিদ্ধান্ত। কথা বলেন না রে ভাই, এখানে কারো কোনো দোষ। আর আপনার যদি সাহস থাকে দোষ আল্লাহরে দেন। তারপরে হাসরের ময়দানে যাইয়া দেখবেন সিপ কারে কয়। আল্লাহ বলে যে জমিন আমার, সব আমার, যা ইচ্ছা আমি করবো, তুই নাক গলালি কেন? আরো জোরে বলেন না, ঠিক কিনা? আমার মনে হয় আপনাদের ভাই কষ্ট হচ্ছে বেশি, আপনারা মনে বিরক্ত হয়ে গিয়েছেন। মোহাব্বতের আওয়াজ একবার বলেন তো আলহামদুলিল্লাহ। নিজের মন মতো হলে আলহামদুলিল্লাহ কয়বার? একবার। না হলে, কারণ যেটা হয়েছে সেটা আমাদের চাওয়া, যেটা হয় না সেটা কার চাওয়া? জীবনে যাই হোক আলহামদুলিল্লাহ বলে রিসিভ করবেন। দ্বিতীয় নম্বর, সর্বকথায় শুধু এতটুকু বলবেন, আল্লাহ ভরসা। বলেন তো, এবার বলেন। এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা শুধু আল্লাহ ভরসা দিয়ে আমাকে উত্তর দিবেন। তুই তো পরীক্ষায় ফেল গেছিস রে ভাই, সামনে কি করবি? এদিকের আওয়াজটা পাচ্ছি না মনে হয়। আচ্ছা মাশাআল্লাহ, এবার সবাই মিলে বলেন তো। হ্যাঁ, তোর তো বাপ মরে গেছে, সংসার কেমনে চালাবি? শুধু আপনার কাছে হচ্ছে এতটুকু বলা। এবার আল্লাহ কি বলছেন দেখেন, কুরআনুল কারীমের সূরা তালাকের ২ নম্বর আয়াতের শেষের অংশ, ৩ নম্বর আয়াতের প্রথম অংশ। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ জোরে। রব বলে, জীবন চলার পথে আমার যে বান্দা যেই কোনো পরিস্থিতিতে আমি রবের উপর যদি তাওয়াক্কুল করে, ভরসা করে, আমি রব কথা দিলাম ইয়াজআল লাহু মাখরাজান, তার চোখ বলবে যাওয়ার রাস্তা নাই, বিবেক বলবে গর্ত থেকে উঠার উপায় নাই, তার মন বলবে সাহায্যকারী দুনিয়াতে কেউ নাই। এমন পরিস্থিতিতে আমি আল্লাহ তাকে বের করে আনবো, বের করার রাস্তা আমি আল্লাহ করে দিব। ওয়াদাকার, জোরে বলেন ওয়াদাকার। এবার পরের আয়াত দেখেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে আমার বান্দাকে আমি রিজিক এনে দিব। সে শুধু পাইতে থাকবে আর অবাক হবে, কোত্থেকে কেমনে, কোত্থেকে কেমনে, কোত্থেকে কেমনে, কোত্থেকে কেমনে। রব কয় একবার আমার দিকে তাকা, এগুলো আমি দিচ্ছি, আমি দিচ্ছি। টেনশন করার দরকার বলে না, টেনশন করার দরকার। আচ্ছা, আপনাদের এলাকায় আম গাছ আসেনি? শেষ ভালো যার সব ভালো তার একটু জোরে বলেন, আম গাছ আছে? আম গাছে আপনাদের এলাকায় বছরে কয়বার আম ধরে? হ্যাঁ, আচ্ছা। কাঁঠাল, জাম, লিচু, দান, ন্যাচারালি ভাবে 2 বার অথবা 3 বার। এবার আপনারা বলেন, বছরের মধ্যে প্রত্যেকদিন আম খাওয়া লাগে? আম খাইতে হয়, কিন্তু ভাত ডেলি 3 বার, 2 বার 3 বার। আচ্ছা 3 বারটা তোলেন একটু, কে কে 3 বার একটু তোলেন। 3 বারের সংখ্যা বেশি। আরা সিডেঙ্গে মানুষ তো আরা 2 বার, আরা 3 বার জন্য পারি। আরা জোর তো তো রাতে হনর রহম সালাম পড়ে নি, ঠিক আছে। আল্লাহ ওনারা আরো 3 বার না 4 বার হাইবার তৌফিক দাও। আমার সিডেঙ্গে হতো বুঝে দের মাইলে ফিরের হতা বুঝি ফেলার এনে কুমিল্লা হল তো সিডেঙ্গে বেশি দূরে না, হাসাহাসি আছে, হালকা 19-20 হয়ে ধরে স্বাস্থ্য পাই তো যার তো ভাই। একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। বান্দার ডেইলি 3 বার দরকার ভাত, আল্লাহ তাআলা জমিনকে সেভাবে হুকুম দিয়েছেন। এবার বলেন, দুপুরে যারা ভাত খেয়েছেন, এই ভাতটা ছিল কোথায়? চাউলে। চাউলটা ছিল কোথায়? বস্তায়। বস্তাটা ছিল কোথায়? দোকানে। দোকানের মধ্যে সে বস্তাটা আসলো কোত্থেকে? মিল থেকে। মিলের মধ্যে আসলো কোত্থেকে? কোন একটা জায়গার ধান থেকে। কোন জায়গার ধান? আপনি হিসাব করে দেখলে দেখবেন রাজশাহীর ধান দুপুর আপনার পেটে।
আজকের দিনে আপনাকে খাওয়ানোর জন্য আপনি আজকে ভাবতেছেন সকালে দুপুরে কি খাবো। আপনার রব 6 মাস আগে কৃষককে মাঠে নামাই দিছে, আমার বান্দা দুপুরে ভাত লাগবে অমুক তারিখ, তুই নাই মাজা। এমন একজন রব থাকতে টেনশন কি? বুক ফুলায় চলবেন, বুক ফুলায়। আমাদের টেনশনের কোনো দরকার, কারণ মুসলমানের জীবন দুনিয়াতে শেষ হয় না, মুসলমানের জীবন কবর থেকে মাত্র শুরু হয়। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? আমাদের শেষ নাই, শুরু শুরু। এসব কি খোলা না বন্ধ? এটা এখন মূলত হচ্ছে খোলা, মূলত বন্ধ। যেই দিন কবরে যায় প্রথম চোখ খুলবেন, এটা হবে আসল খোলা। এটা একদিন বন্ধ হবে, ওইটা আর বন্ধ হবে না, আজীবনের জন্য খুলবে। সেজন্য মুসলমানরা মরার পরে জিন্দা হয়। সুবহানাল্লাহ করে যায় কইবেন। যতজন বান্দা এখানে দাঁড়ায় আছেন সবাই মিলে একবার বুলন্দ আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। মুসলমান মরার পরে জিন্দা হয়, অন্যরা জিন্দা থাইকা মরে, তাদেরটা এখানে শেষ, আবাদান আবাদা ওইখানে। মুসলমানরা দুনিয়ার জীবন শেষ করে ইন্তেকালের মাধ্যমে আলমে বারজাখ কবরের জীবন শুরু হয়, প্রশ্ন উত্তর শুরু হয়, প্রশ্নকারী আসে, উত্তরদাতা থাকে, তারপর আবার রবের হুকুমে হাসরে উঠবে, নফসি নফসি স্লোগান হবে, নামাজ রোজা হজ যাকাতের হিসাব হবে, আমলের হিসাব হবে, রবের দয়া হবে, মিজানের পাল্লা বাড়ি হবে, পলসিরা চোখের পলকে পার হবে, জান্নাতের ঘরে ঢুকে যাবে, আর বের হবে না, মরবেও না, আবাদুল আবাদ জিন্দা। আমি কি বুঝাতে পারছি কথা? আর যদি কেউ রবের বান্দা হইয়া যায়, আমি মনে কষ্ট দিচ্ছি আপনাদেরকে, বুঝতেছি। মনে রাখবেন, রবের বান্দা কখনো জাহান্নামে যায় না। এটা লিখে রাখবেন, একদম লিখে রাখবেন, স্টাম্প। মা আমাদেরকে পেটে রাখছে, জন্ম দিছে, বলি না আমরা, আর রব আমাদেরকে বানাইছে। আপনাকে সবচেয়ে দুনিয়া থেকে বেশি ভালোবাসে লিস্টি করলে মা। বাবাও কিন্তু আপনার, কিন্তু বাবা ওরকম ভালোবাসে না, এটা ভুল ধারণা। বাবা ভালোবাসে, দেখাইতে জানে না। বাবারা ভালোবাসার প্রকাশ হয় শাসন দিয়ে, ডাক দিয়ে, বকা দিয়ে, মাইর দিয়ে। মারা তো একটুখানি বুকে জড়াই ধরে কান্না করে ফেলতে পারে, বাবারা তো কান্না করতে পারে। কিন্তু বাবার পোশাকটা একটু দেখবেন, ভিতরের গেঞ্জিটা 6 মাস হয়েছে, এই গেঞ্জিটা ছিঁড়ে হয়েছে, এখনো পর্যন্ত বাবা গেঞ্জি পাল্টায় না। কিন্তু সন্তানকে নতুন নতুন ব্র্যান্ডের নতুন নতুন কাপড় কিনে দেওয়ার চেষ্টা ঠিকই করে। ঈদের দিন সবার শরীরে নতুন কাপড় সাজে, আমাদের বাবার শরীরে কোনো রকম একটা সুতার পাঞ্জাবি বললে পড়লো, না পড়লে নাই। সেই ঐতিহ্যবাহী 2 বছর আগের জুতা এখনো চলতেছে, কিন্তু সন্তানের পায়ের মধ্যে নতুন জুতা চকচক করতেছে। বাবারা ভালোবাসা দেখাতে জানে না, বাসে বাসে। মনে রাখবেন, মারা সহজে দেখাইতে পারে, বাবারা দেখাইতে পারে না। মারা বুকের মধ্যে নিয়ে ভালোবাসা প্রকাশ করতে পারে, আর বাবারা সন্তানের বিরহে অন্ধকার রুমে একা একা কান্না করে করে বালিশ বিজাই, দুনিয়াকে দেখতে দেয় না। বাবাদের ভালোবাসা বাবাদের শরীরের গাম দিয়ে প্রমাণিত হয়, কথা বলেন ঠিক কিনা? বাবারাও ভালো, কিন্তু সচরাচর দেখা যায় কার ভালোবাসা? মা। এবার আপনি অসুস্থ হলেন, আপনাকে মেডিকেল ভর্তি করালো, ডাক্তার বলল যে কমপক্ষে 1 সপ্তাহ আমাদের কাছে রাখতে হবে, আপনারা 24 ঘন্টা ভালো করে একটু দায়িত্ব ভাগ করে ডিউটি করবেন। এখানে 24 ঘন্টার ভিতরে ভাই ডিউটি করবে কয় ঘন্টা? মা ডিউটি করবে কয় ঘন্টা? সর্বোচ্চ কে বলেন, বলেন। এবার আপনার পাশে আপনার মা আছে, উনিও তো মানুষ, প্রস্রাব তো করতে হবে। যখন প্রস্রাব করতে যাবে আপনার যত্ন নেওয়ার কোনো সুযোগ? উনিও তো মানুষ, তন্দ্রা ঘুম তো আসবে 2 দিন 3 দিন যদি না ঘুমাই, হয়তো আপনার পাশে বেডের মধ্যে 1 সেকেন্ডের জন্য হলেও তো ঘুমাবে। এই 1 সেকেন্ড আপনাকে যত্ন নেওয়ার কোনো সুযোগ? গোসল তো করতে যেতে হবে, সে সময় যত্ন নেওয়ার সুযোগ? খাইতে তো যেতে হবে, সে সময় আপনার যত্ন নেওয়ার সুযোগ? ঘুমাইতে তো হবে মানুষ হিসেবে, যত্ন নেওয়ার সুযোগ? এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন ঘুমায় না? আমি শুনি নাই, আরো জোরে বলে।
এবার আল্লাহ পাক বলে তোর মা তোকে সবচাইতে ভালোবাসে, কিন্তু ঘুমের কাছে হার তো ঠিকই মানে, এক সেকেন্ডের জন্য মানে। এবার বুঝলি বান্দা, লা নোম কেন? আমি আল্লাহ কেন তন্দ্রা যায় না, কেন ঝিমাই না, কেন ঘুমাই না? কারণ 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে আমার সৃষ্টি আমাকে স্মরণ করে, আমাকে ডাকতে থাকে, আমাকে ডাকতে থাকে। আর আমি আল্লাহ সর্বদা প্রস্তুত আমার সৃষ্টির জন্য। হায় হায় হায়, শুনেন, যিনি দেয় দয়াবান, তিনি আবার পরে অহংকারও দেখায়, আমি দিয়েছি। তার সামনে কখনো মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা, বড় গলায় কথা বলার কোনো অধিকার আমাদের কারো, একটু জোরে বলেন, আমাদের কারো। আমাদের জীবনে যা দেওয়া সব কার? যোগ্যতা হিসেবে নাকি যোগ্যতার বাইরে? যোগ্যতার। সে আল্লাহ আবার রাতে 3টা বাজে কি করতেছে দেখেন, এ কে আসো সববি, আয় আয় আমার কাছে চা, আমি আল্লাহ তোর অভাব দূর করে দিতে রাজি। অসুস্থ কে আছোস? গভীর রাতে যখন সবাই ঘুমায়, আছোস কে অসুস্থ? আয় আমাকে বল, আমি আল্লাহ তোরে সুস্থ করে দেব। এই ঋণের বোঝা কার কাঁধে রে বান্দা? আয় আয় আমার কাছে বল, আমি আল্লাহ তোর ঋণের বোঝা নামাই দেব। সপ্তাহে একদিন না, প্রত্যেক দিন রাত্রে। এত মহান রব হয়ে আমাদেরকে ডাকতে থাকে, আর আপনি আমি। এবার বলেন, আমরা কি আসলে লাভ বুঝি? সত্যি করে বলেন না ভাই। আজকে এতদিন তো অন্যের দোষ ধরে জীবন কাটাইছেন, সময় কাটাইছেন, অন্তত আজকে এই 2টা মিনিট নিজের দোষ খোঁজার চেষ্টা করেন। পারবেন ইনশাল্লাহ? আমরা কি আসলে চালাক নাকি গাদা? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। নবীর উম্মত সবাই দরুদের আওয়াজ জবান খুলে কি আওয়াজে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জয় যদি মোর তন জান এতে নাই মোর ভাবনা, যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আওয়াজ আর একটু বড় হবে, হক লা ইলাহা লা ইলাহা লা মওজুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। শেষবারের মতো সবাই একই আওয়াজে, হক লা ইলাহা লা ইলাহা। অধ্যকার মঈনপুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মান্যবর সভারত্ন, রেল মন্ত্রণালয়ের মান্যবর উপসচিব জনাব মোহাম্মদ ফরহাদ ভূঁইয়া সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর সহসভাপতি, মেহমানে আলা, প্রধান আলোচক, বিশেষ অতিথিবৃন্দ, সার্বিক ব্যবস্থাপনায় আছেন অ্যাডভোকেট মোহাম্মদ রাসেল মিয়া, মোহাম্মদ রবিউল আউয়াল রুবেল সাহেব। খুব সুন্দর তকরিরের খেদমত নিবেদন করেছেন আড়াইবার ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসার মান্যবর অধ্যক্ষ প্রিন্সিপাল রৌনকে মিল্লাত অধ্যক্ষ মৌলানা মুফতি মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লুহুল আলী। আজকের মাহফিলের উপস্থিত উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্রভাইয়েরা, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান এজাম, হাজরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ যাদেরকে জবান দিয়েছেন তারা শুধু একবার বলেন আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার উপস্থিতি, আয়োজন, সহযোগিতাকারী সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। আপনারা দেখেছেন আমি সংক্ষিপ্ত আকারে খুতবা পড়ে সরাসরি আলোচনায় প্রবেশ করছি। মাহফিল কমিটি পরিবেশ পরিস্থিতি অনুযায়ী দেশের সার্বিক পরিস্থিতি এবং শীতের যে প্রকোপতা সবকিছু মাথায় রেখে আপনাদের সুবিধার্থে এত বড় আয়োজনকে সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। আর এশারের নামাজ ইনশাল্লাহ যেভাবে আমার ভাই বলেছেন সেভাবে ইনশাল্লাহ হবে। আপনাদের আমি সহযোগিতা চাই। যতক্ষণ আল্লাহ তাআলা আমাকে বলার সুযোগ দিবেন আপনারা একটু মনের কান দিয়ে শুনবেন আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। যারা যারা করতে রাজি তারা একবার বলেন মারহাবা। উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। আর মুরব্বী যারা আছেন, বাবা দাদা নানার বয়সী, আপনারা একটু মেহেরবানি করে দোয়া আমাকে ট্রান্সফার করতে থাকুন। আর আমার যুবক ভাইরা আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আল্লাহ আমাদের এই মোহাব্বত কবুল করুক, আমিন। দেখুন ভাইয়া, জীবন যতটুক বড় মনে হয় ততটুক বড় নয়। এই কিছুদিন আগেই আপনি একটু চোখ বন্ধ করলে দেখবেন, কিছুদিন আগেই চোখ বন্ধ করলে দেখবেন এই স্কুল জীবন আপনার। এখন আপনি এক বাচ্চার বাপ, দুই বাচ্চার বাপ হয়ে গেছেন। এই কিছুদিন আগেই মুখে কোনো দাড়ি ছিলই না, এখন দেখেন মোটামুটি দাড়ি আসা। সময় যে কত দ্রুত পার হয়ে যাচ্ছে সপ্তাহের শুক্রবার খেয়াল করলে বোঝা যায়। যুবকের আওয়াজ এত ছোট, আরো জোরে। সপ্তাহের শুক্রবারের সেই শিডিউলটা খেয়াল করলে দেখবেন সময় কত দ্রুত শেষ হয়, সপ্তাহ কত দ্রুত পার হয়। আর শুক্রবারের জুমার নামাজটা পড়ে এসেই একটুখানি খাওয়া দাওয়া করে শুইতে না শুইতেই দেখা যায় মসজিদের মিনার থেকে আসরের আজান শোনা যায়। তখন অনেককে বলতে শুনেছেন কিংবা আপনি বলেছেন যে এই মাত্র জুমাটা পড়ে আসলাম, এখনই আসলে জোহর আসর হচ্ছে না,
আসর মাগরিব হচ্ছে না, আমাদের কবরে যাওয়ার সময়টা কাছে আসতেছে। চিরতরে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সেই ক্ষণটা, চিরসত্য সময়টা সামনে আসছে। যেই মুহূর্ত আপনাকে আমাকে বুঝিয়ে দিবে, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে, এই দুনিয়াতে তোর আসল আপন বলতে মূলত কেউ নাই, কেউ ছিল না, কেউ ছিল না, কেউ নাই। দেখ আজকে তোর মরণের কষ্টের ভাগ কেউ নিচ্ছে না, কেউ নিবে না। পাশে বসে সবাই আফসোসটা করতে পারবে, মাথায় একটু হাতটা বুলাই দিতে পারবে, কিন্তু তুই বান্দার শরীরের যে যন্ত্রণা, সে যন্ত্রণা কেউ চাইলেও নিতে পারবে না, পারলেও কেউ নিতে চাইবে না। এটাই বাস্তবতা। এই সময়টাই চলে আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মৌতের হাজারবার শোনা আয়াত আপনার জীবনে প্র্যাকটিক্যালভাবে সামনে চলে আসবে। অন্যের ব্যাপারে শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যতবার বলেছি, আজকে সেই সময়টা চলে আসছে। আমির মামাই মারা যাব, অন্যরা এই আয়াত তেলাওয়াত করবে। সেজন্য বুদ্ধিমান যারা, সত্যিকার জ্ঞানী যারা, তারা দুনিয়াকে অর্জন করার পিছনে ছুটে না, তারা আখিরাতকে সাজানোর পিছনে ছুটে। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এটার কারণে খুশি হয়ে এমন দয়া করেন, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা, যে আখিরাতকে সাজাতে দুনিয়া ত্যাগ করে আল্লাহ তাআলা তার জন্য দয়া করে আখিরাতও সাজাই দেয়, দুনিয়াও উপহার দিয়ে দেয়। সুবহানাল্লাহ। বাবা একটু মনোযোগ, একটু মনোযোগ, আওয়াজ করবেন না প্লিজ। আপনারা দেখছেন আমি এক একটা সেকেন্ডকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি। আওয়াজটা দেন একটু জোরে করে। আশা করি আপনারাও মহাব্বতের সাথে রিসিভ করার চেষ্টা করবেন। পারবো ইনশাল্লাহ আমরা? যারা যারা পারবেন একটু দুই হাত তুলে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। যার যত শক্তি আছে একবার বলেন তো দেখি মারহাবা। মারহাবা। হয় নাই যুবকের আওয়াজ, একবার বলেন মারহাবা। এবার আপনারা আওয়াজ দিয়ে বলেন, আমরা কি বেইজ্জত চাই নাকি ইজ্জত চাই? ইজ্জত চাই। ফেল করতে চাই নাকি পাস করতে চাই? দুঃখ চাই নাকি সুখ চাই? অশান্তি চাই নাকি শান্তি চাই? যাদের এগুলা দরকার, আজকের আলোচনা তাদের জন্য। শোনা এক জিনিস, ভিতরে ঢুকা। শোনার একটা বদ অভ্যাস আছে, এক কান দিয়ে শুনলে কইছে জোরে কর না, কিন্তু কোনো কিছু যদি এখানে ঢুকাই ফেলতে পারেন আর বের। সেজন্য 3 মাস আগে ক্লাসে স্যারে কি পড়াইছে জোরে বলেন, কিন্তু 5 বছর আগে কে আপনারা গালি দিছে? শুধু যে মনে আছে তা না, তার চেহারা মনে আছে, নাম মনে আছে, ঠিকানা মনে আছে, কোন জায়গায় কিতা কইছে, কোন শব্দ দিয়ে শুরু করছে, কোন শব্দে শেষ করছে, সব মনে আছে। ভুলটা করলাম কোথায়? যেটা কান দিয়ে শোনার দরকার সেটা মনের কান দিয়ে শুনেছি, যেটা মনের কান দিয়ে শোনা দরকার সেটা চামড়ার কান দিয়ে শুনেছি। মা বাবার কথা শোনা দরকার মনের কান দিয়ে, মুরব্বী উস্তাদের কথা শোনা দরকার দিলের কান দিয়ে, মসজিদের মিনার থেকে বেশি আসা আজান শোনা দরকার দিলের কান দিয়ে, দিলের কান দিয়ে, দিলের কান দিয়ে। শুনতে পারি না বলে কি হয়? এবার শুনুন, গভীর ঘুমের মধ্যেও যদি প্রিয় মানুষ এসে ডাক দেয়, ডাক দেওয়া লাগবে না, মিস কল দিলেই। আর ঘরের পাশে মসজিদের মিনার থেকে আওয়াজ আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ল্যাপটা আরো টাইনে দিয়া। এবার বলেন, আজান কি শুনছি নাকি শুনি নাই? তো উটা হলো না কেন? কারণ আজানের সাথে দিলের কানেকশন লাগাতে
পারি নাই, কিন্তু প্রিয় মানুষের সেই কলটুনের সাথে দিলের কান লেগে যাওয়ার কারণে গভীর ঘুমের ভিতরেও চোখটা খুলে যায়। আমার যুবক ভাইদের কাছে শ্রদ্ধা নিয়ে ভালোবাসা নিয়ে আবদার করে বলে যায়, ভাই কোনটা দিলে রাখবেন কোনটা কানে রাখবেন, এই পার্থক্য যদি করতে না পারি দুনিয়াও শেষ হয়ে যাবে, আমাদের আখিরাতও শেষ হয়ে যাবে। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? আমরা বেইজ্জত চাই? আমরা ফেল হতে চাই? কৌশল জানা থাকলে অল্পতেই লাভ। সবচেয়ে কঠিন সাবজেক্টের নাম কি? গণিত। যদি ভুল বলে না থাকি, বেশিরভাগ ছেলেদের মেয়েদের পড়ার জম হচ্ছে গণিত। a plus b whole square is equal to a square plus twice ab plus b square sin theta cos theta cosec theta। একজন কয় হুজুর এগুলো না পড়ার জন্য ইন্টার ওডি নাই, আপনি এসে এগুলো পড়াইতেছেন। এবার বলেন আপনাদের এলাকায় গণিতের মাস্টার আসেনি? এত আসতে আপনাদের এলাকায় গণিতের টিচার আছে? ওনার কাছেও তো এক সময় গণিতটাকে জমের মতো লাগছিল, কিন্তু উনি যখন ভয়টাকে জয় করছে, প্ল্যানিং শিখে ফেলছে, সূত্র টেকনিক শিখে ফেলছে, আজকে উনি সবাইকে পড়াইতে পারতেছে। জীবনটা একটা টেকনিকের নাম। বাবা একটু মনোযোগ, ভাইয়া প্লিজ। যত টেকনিক শিখবেন আপনি দুনিয়াতে টিকে থাকতে পারবেন। যত রাগ দেখাবেন ফেল, যত হিংসা করবেন ফেল, যত অহংকার করবেন ফেল, যত লোভ করবেন ফেল, যত অন্যের ক্ষতি চাইবেন ফেল ফেল ফেল। কেন? আপনি যেগুলা দিয়ে জিততে চাচ্ছেন সেগুলো রবের পছন্দ নয়। কোন রব? যিনি হ বললেই হয়ে যায়, যিনি আদেশ দিলে রাত দিন, দিন রাত হয়ে যায়। আপনাকে আগাতে হবে ওই সুপ্রিম পাওয়ারের পছন্দ মতো। তাহলে কি হবে জানেন? আপনার বাপ, চাচা, জেঠা, মামা, চাচতো ভাই, জেঠতো ভাই, খালতো ভাই, মামতো ভাই, দুনিয়ার মানুষ সবাই আপনাকে বের না করার জন্য চতুর্দিকে দেওয়াল তুলে দিয়েছে যেন আপনি আগাতে না পারেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরকে যদি খুশি করতে পারেন, উনি সেই পাথরের ভিতরে, পাহাড়ের ভিতরে আপনার জন্য রাস্তা করে দিবে কুদরতি হুকুমে। এরকম একজন আল্লাহ আমাদের আসেনি? একটু আওয়াজ দেন। যিনি আছেন সেই আল্লাহ আমাদের সব কিছু শুনে কি শুনে না? দেখে কি দেখে না? জানে কি জানে না? আমাদের সমস্ত চাওয়া পূরণ করতে পারে কি পারে না? আমাদের সমস্ত চাওয়া দিতে পারে কি পারে না? এমন একজন আল্লাহ যে বান্দার আছে, সে বান্দার তো মূলত টেনশন করার সামান্য একজন নেতা কারো যদি বন্ধু হয়, আর কুল কায়নাতের স্রষ্টা আল্লাহ যার বন্ধু হবে, সুবহানাল্লাহ করে যাই বললেন। আমার মনে হয় কান একটু ভয় রয়ে গেছে, আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ শুনতে পাচ্ছি না। চাই ফুল ভলিউমে বলেন তো সুবহানাল্লাহ। এবার এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে জোতার বাড়ি পড়ে, ওইভাবে একবার বলেন তো। এই আল্লাহর বান্দা ওরা বসে রয়েছে, আর একটু গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝে আসছে? আমাদের লাভ দরকার, লস চাই না। আচ্ছা একটু খেয়াল করেন, লাভ চাই না লস চাই? আমরা ফেল হতে চাই না, আমরা ফেল হতে। আজকে একটা কথা মনে রাখবেন, সবাই জান্নাত চান না আপনারা? যে খারাপ কাজ করে হে ও জান্নাত চায়। যে সপ্তাহে জুমার দিন শুধু আমি কইতাম না আপনাদের কোন লাগে যাই মসজিদে সবার শেষে, বাইর হয় সবার, সেও জান্নাত খুঁজে। কথা বলেন ঠিক কিনা? এই সাহসটা আমাদের আসলো কোত্থেকে জানেন? এত গুনাহ করার পরে জান্নাত পাওয়ার সাহস আপনি নিজেও হয়তো কখনো খেয়াল করেন না। আপনার মনে যে জান্নাত পাওয়ার যে একটা চাওয়া আছে, সাহস আছে, কোত্থেকে আসলো? কারণ আপনি না জানলেও আপনার দিল জানে। আপনি রউফুর রহিম, রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত, আপনি রব্বুল আলামিনের বান্দা। সাহস এখানে। যোগ্যতা আমাদের বলেন না, যোগ্যতা আমাদের, কর্ম আমাদের। যদি আপনারা আমার সাথে একমত, চাইলে হতেও পারেন, নাও হতে পারেন। যেটা আমি বিলিভ করি, বিশ্বাস করি, সেটাই আপনাদেরকে বলি। আমরা যে কর্ম করি, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের
জান্নাতের গ্রান পাওয়ার যোগ্যতা আমার নাই, আপনাদেরটা আমি জানি না। এখানে অনেক জান্নাতি মানুষও থাকতে পারে। আমার মতো গুনাহগার জান্নাতে পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ার যোগ্যতাও আমার নেই। আপনাদের অবস্থাটা আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, আপনাদের আসেনি? তারপরও পুরা জান্নাত পাওয়ার ইচ্ছা আশা কেমনে করলাম? কারণ রহমানুর রহিম আমাদের রব, রাহমাতুল লিল আলামিন আমাদের নবী। পাওয়ার এই জায়গায় আওয়াজ দেন, ঠিক কিনা? এবার বলেন আমার ভাইয়েরা, একজন মানুষের জীবনে ভালো থাকার জন্য যা কিছু দরকার আপনার জীবনে সবকিছু আল্লাহর কাছে আছে। তাহলে আমরা পাচ্ছি না কেন? আমরা আসলে চাইতেও জানি না, নিতেও জানি না। দিবেন কে? চাইব কারা? চাওয়ার জন্য দোয়ার দরকার আছে না নাই? কর্মের দরকার। এবার আমরা যখন দোয়া করি বেশিরভাগ, ভাইয়া প্লিজ প্লিজ একটু কথা বলেন না। আমরা দোয়া করতেছি, দেখেন আল্লাহুম্মা আমিন। আদব নাই, আদব নাই। আবার হাল্লা কই কি তুই ভিক্ষা করস না ডাকাতি করস? এবার বলেন দোষ কাদের? এদিকের আবার শুনছি, এদিকেরটা শুনি না। দোষ কাদের? ভুল কাদের? কমতি কাদের? ব্যর্থতা কাদের? আমাদের। এবার দেখেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার এটা দাও, ওইটা 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 দাও, একটা ফালসার, একটা আইফোন 17 প্রো ম্যাক্স দাও। আল্লাহ ওই তেরো বাড়ির মাইয়াটা একটু লাইন লাগায় দাও। আউযুবিল্লাহ। দোয়া করতেছি, আল্লাহ এবারের মতো অঙ্ক পরীক্ষায় ফাঁস করায় দাও। আল্লাহ এবার যদি কোন রকম ফাঁস করায় দাও, জীবনে আর খাইতাম না, জীবনে আর খাইতাম না, খাইতাম না। আল্লাহ কই কি করস বান্দা? আল্লাহ দোয়া করি। রব বলে যে দোয়া মানে ভিক্ষা কি তুই জানোস না? ভিক্ষা করতে গেলে চেহারাটা আগে ভিক্ষুকের মতো তো বানা। কারণ আপনি যতজন মানুষকে এ পর্যন্ত ভিক্ষা দিয়েছেন একটু মিলাই দেখবেন, হয়তো তার চেহারার মায়ায় পড়েছেন, না হয় কথার মায়ায় পড়েছেন। আমার ছেলে মেয়ে 2 দিন কিছু খায় নাই ভাই, একটু দেন। ওই বলা ওই চেহারায় আপনার এখানে আঘাত করেছে। যতটুকু আঘাত করেছে পকেট থেকে ঠিক অতটুকুই বাইরে হইছে। আর যদি কেউ আইসা যদি বলে এ দে, আপনি কইবেন ভিক্ষা নাকি ডাকাতি, আগে সিদ্ধান্ত লো। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দেওয়ার জন্য রব্বুল আলামিন প্রস্তুত, আমরা গাদারা নেওয়ার জন্য প্রস্তুত নাই। প্রত্যেক দিন সকালবেলা আল্লাহ তাআলা রহমতি কুদরতি ব্যবস্থাপনায় প্রত্যেকটা বান্দার ঘরের সামনে ফেরেশতা দিয়ে রহমতের ঢালা নিয়ে পাঠায়। প্রত্যেকটা বান্দার ঘরের সামনে সুবহে সাদিকের সময় সেই ফেরেশতা রহমতের ডালা নিয়ে বান্দার ঘরের সামনে দাঁড়িয়ে থাকে, যেন বান্দাকে আল্লাহর রহমতটা দিতে পারে। সময় গণায় মিনিট হয়ে যখন আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়, যখন আজানটা হয়ে যায়, সূর্য ওঠার টাইম হয়, ফেরেশতা বলে আল্লাহ কার জন্য তুমি দয়া করে রহমত পাঠাইলা? সে তো রহমত নেওয়ার জন্য কোনো আগ্রহ দেখাচ্ছে না। যখন আল্লাহ রহমত পাঠায় তখন আপনি আমি লেপের নিচে। রহমতের ফেরেশতা দরজার বাইরে, বলে না দরজার। একটা মেহমানও কখনো এতক্ষণ দাঁড়াবে না। 10-15 মিনিটে দরজা না খুললে সে বলবে যে তোর ঘরও যাইতাম না, আত্মীয়তার সম্পর্ক আমার একটা প্রেস্টিজ আছে তো। কিন্তু নূরের ফেরেশতা আপনার ঘরে দাঁড়ায় আছে দরজার সামনে রহমতের ডালা নিয়ে। আপনি আমি বেখবর ঘুমের জগতে চলে গেলাম। ফেরেশতা যখন সময় পার হয়ে যায় আল্লাহকে বলে আল্লাহ কার জন্য রহমত পাঠালা গো আল্লাহ? সে তো রহমত নিতেই চাচ্ছে না। আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ পাক বলে এই রহমতের ডালাটা আমি দান করেছি, আমি দান করলাম নেই না, দি তো দি। তো আল্লাহ আমি এখন এটাকে কি করব? রব বলে যে এটা জঙ্গলে রেখে আসো, জঙ্গলে ছিটাই দাও, জঙ্গলে ছিটাই দাও। এবার বুঝতে পেরেছেন আপনার আমার ঘরের সামনে আম গাছ রোপণ করে তোলার জন্য কত কষ্ট করা লাগে, কিন্তু জঙ্গলে মানুষ না থাকার পরও এত ফল গাছ, এত গাছ কোত্থেকে আসে? সুবহানাল্লাহ কি বলা যাবে না? সবাই মিলে একবার বলেন তো সুবহানাল্লাহ।
জঙ্গলে যত্ন নেওয়ার মতো কোনো মানুষ, রোপণ করার মতো কোনো মানুষ, কিন্তু জঙ্গলে কোনো ফলের অভাব, গাছের অভাব, বরং আমরা যেখানে যত্ন নিই আমাদের চাইতে ভালো গাছ। কিভাবে হয়? ওই রহমতের কারণে, যেটা আপনার আমার জন্য বরাদ্দ ছিল। এবার বলেন আমরা কি সালাক না গাদা? আমি তো গাদা, আমার মতো গাদা যারা আছেন তারা কোন, আমরা কি আসলে সালাক না গাদা? আমরা ভাবনি আমাদের মতো বুদ্ধিমান চালাক আর কেউ। আয়নার সামনে দাঁড়াইয়া যখন নিজেকে আজকে গিয়ে প্রশ্ন করবেন, আয়নাতে দাঁড়াবেন, আমি খুব বুদ্ধিমান, আমি নেককার, আমি জান্নাতি মানুষ, শুধু এই তিনটা কথা বলবেন। আয়নায় কি বলে একটু দেখেন তো। আমি কি বুঝাতে পারছি কথা? আমরা বুদ্ধি না থাকার কারণে, নিজেকে বেশি পণ্ডিত মনে করার কারণে সুন্দর কাজও অনেক সময় ঝামেলা লাগাই ফেলি। আপনি পকেটে হেডফোন রাখছেন, সেটা তার একটু প্যাচ লাগতেই পারে, আপনার প্রয়োজন হয়েছে, তখন দেখলেন এটা প্যাচ লেগেছে, আপনি যদি টানাটানি করেন গিটটা আরো শক্ত হয়ে যাবে, তখন আপনি রাগ করে কি করেন? হেডফোনটা টেনে ছিঁড়ে ফেলেন। রাগটা তো সামলালো, কিন্তু লস তো আপনার হলো। আপনি কি বারবার হেডফোন কিনতেই থাকবেন? আপনি কি বারবার চার্জার কিনতেই থাকবেন? এটা তো বুদ্ধিমানের কাজ হতে পারে। ভাই আপনাদের কি কোনো কষ্ট লাগতেছে? জি না। আপনাদের কোনো কষ্ট লাগতেছে? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি। সবাই মিলে পড়ুন, সুন্দর লাগবে। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি। উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার সত্যি করে একটা কথা বলবেন, যার যার জীবন, যার যার সম্পর্কে শেষে জানেন। এই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছে, এমনকি যেটা পোশাক পরে আছি, সত্যি করে বলেন এগুলো পাওয়ার নিম্নতম যোগ্যতা আমাদের আছে? অনেক মানুষ নিজেকে গরিব মনে করে, কিন্তু রবের বান্দা কখনো গরিব হয় না। কেউ যদি আপনাকে বলে যে আমি 5 লাখ টাকা দিব, তোর ডান চোখটা আমাকে দে, দিবেন? 10 লাখ টাকা দিব, 2টা চোখ দে, দিবেন? 10 লাখ টাকা জিনিস তো আপনার কাছেই আছে। সুবহানাল্লাহ কইতেন না? কেউ যদি আপনাকে বলে 50 লাখ টাকা দিব, তোর ডান সাইডের কিডনিটা আমারে দে, দিবেন? 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 কেউ যদি বলে তোকে 1 কোটি টাকা দিব, তোর কলিজাটা আমারে দে, দিবেন? তা আপনি তো আল্লাহর প্রত্যেকটা বান্দাই তো কোটিপতি। আরে জোরে বলেন না। জন্মগতভাবে আল্লাহ আপনাকে কোটিপতি বানিয়েছেন, আমাকে কোটিপতি বানিয়েছেন। গরিব মনে হয় কেন? আসলে আমাদের চিন্তা গরিব হয়ে গিয়েছে, আমাদের ধারণা গরিব হয়েছে। কথা বলেন ঠিক কি না? রবের বান্দা আবার গরিব কেমনে হয় রে ভাই? আমরা বড় লোক মনে করি যার কি আছে, আমরা গরিব মনে করি যার কাছে টাকা। আসল বড় লোককে, ধনীকে জানেন? যার সুন্দর একটা মন আছে, মন মন মন। সত্যিকার বড় লোক সে যার সুন্দর একটা বড় কি আছে, আর যার হাজার কিছু থাকার পরে কিপটা, হাত দিয়ে পানি পড়ে না, এতের মতো গরিব। বলেন না ভাই? আচ্ছা আমি আপনাদেরকে একটা সহজ কথা বলি, আপনাকে বিরক্ত হচ্ছেন? আচ্ছা, একজন কোটিপতি, টাকার কোনো অভাব নাই, গাড়ি বাড়ির কোনো অভাব নাই, কিন্তু মা বাবাকে দেখে না। আরেকজন গরিব মানুষ, কিচ্ছু নেই, কিন্তু মা বাবাকে দেখে। এখন আপনার দৃষ্টিতে এখানে কোটিপতি কে হলো? আপনারা চুপ থাকবেন আমার ভাইয়েরা, বলেন কোটিপতি কে হলো? এবার আপনারা বলেন কোটিপতি কে হলো? তোনার কাছে না কোটি টাকা আছে, ল্যান্ড ক্রুইজার, মার্সিডিজ গাড়ি আছে, ডুপ্লেক্স বাড়ি আছে, ওনাকে কোটিপতি বলছেন না কেন? তখন আপনি বলবেন ভাই সব থাকুক, নিজের জান্নাতটাই তো ধরে রাখতে পারলো না, তার চাইতে গরিব আর কে হতে পারে? কথা বলেন ঠিক কি না? গরিব সেই নয় যার টাকা নাই, বড় লোক সেই নয় যার অঢেল টাকা আছে, যার ঈমান আছে, সুন্দর একটা মন আছে, সৃষ্টির প্রতি মায়া ভালোবাসা আছে, আল্লাহর ভয় আছে, নবীর প্রেম আছে, সেই সত্যিকার বড় লোক। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে বড় লোক বানার তৌফিক দান করুন। ডোনাল্ড ট্রাম্পের মতো বড় লোক হয়ে লাভ কি? যুবকরা কথা বলে না। ফেরাউনের মতো ধনী হইয়া লাভ কি?
নমরুদদের মতো ধনী হয়ে লাভ আছে? লাভ নাই, লাভ নাই। সাহাবায়ে কেরামের মতো গরিব থাকাই এর চেয়ে তারা 1000 গুণ বেশি সম্মানের কথা বলেন, ঠিক কিনা? আমাদের কিছু ভাবনা চিন্তা পাল্টানোর দরকার আছে না নাই বলেন না? এবার আসেন আমার ভাইয়েরা, আপনার জীবনে যা দরকার, যা আপনার দরকার দিতে পারেন কে? কোন আল্লাহ? একটু শুনেন, যিনি দয়া করতে কৃপণতা করে না। আমি শুনি নাই, সবাই মিলে বলেন। বাস চলেক চলেক, সমস্যা নেই জি, সমস্যা নেই, সমস্যা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। মাইক থাকুক না থাকুক, আল্লাহর দেওয়া সাউন্ড বক্স আছে তো? আল্লাহর দেওয়া হেডফোন আছে তো? তাহলে চলুক আরো জোরে। মাইক স্যার একবার বলেন মারহাবা। ইমানি গর্জন লাগাই বলেন মারহাবা। এবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার সবাই মিলে একবার বলেন মারহাবা। ইমানদার ভাই, জীবনে যা দরকার সব পূরণ করতে পারেন কে? বলছিলাম যে কথা, কোন আল্লাহ? যিনি রহমত করতে কিপটামি করে না, আপন পর দেখে না, সবাইকে দেয়। যারা নামাজ পড়ে তাদেরকেও দেয়, যারা নামাজ পড়ে না রিজিক। আপনার রবের দয়ায় ফেরাউন না যদি এত বড় হইতে পারে, আপনি কেন পারবেন না? উনি তো আপনকে দেয় না, দুশমনকেও দেয়, এমন রব। এটাতে কোনো সন্দেহ? বলেন, এটাতে কোনো সন্দেহ? সেজন্য মনে রাখবেন, কখনো আল্লাহর কাছে কিছু চাইলে দোয়াটা এইভাবে করবেন, আল্লাহ আমাকে একটা ঘর দাও, এটা বললেন না। বলবেন আল্লাহ আমাকে একটা শান্তির ঘর দাও। কারণ ঘর পাইলাম যদি শান্তি না থাকে, সেই ডুপ্লেক্স বাড়ির দাম কি? কখনো সন্তান চাইবেন না, বলবেন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। কখনো চাকরি ব্যবসা খুঁজবেন না, বলবেন আল্লাহ আমাকে হালাল রুজি অর্জনের একটা রাস্তা করে দাও। কারণ আপনার যদি সন্তান সন্ত্রাস হয়ে বসে, বাপদাদা 14 গোষ্ঠীর ইজ্জত, এই সন্তান হওয়ার চাইতো। আমি কি বুঝাতে পারছি কথা? এবার দেখেন, আল্লাহ এমন দয়াবান, যারা নামাজ পড়ে তাদেরকেও দেয়, যারা নামাজ পড়ে না তাদেরকেও দেয়। কিন্তু দুই দেওয়ার মধ্যে পার্থক্য আছে। দুই দেওয়ার মধ্যে যারা আল্লাহ শুকরিয়া করে তাদেরকে আল্লাহ বাড়িয়ে দেয় এবং পরকালের সওয়াবও দেয়। এটা সবাই পায়, এটা সবাই পায়। তো এমন একজন রব যদি আমাদের থাকে, আমাদের তো আসলে টেনশন করার কোনো দরকার, যদি ভরসাটা আমরা সেভাবে করতে পারি। টেনশন কাদের হয় জানেন? যাদের রবের উপর ভরসাটা পরিপূর্ণ এখনো হয় নাই আমাদের। বলেন না ভাই, এখন কি শীত কম না বেশি? আপনি আমি সবাই মিলে আন্দোলন করলে শীত কমে যাবে, কিন্তু রব যদি একবার চায়, রব যদি একবার চায় সেকেন্ডে কমে যাবে। তা আপনার আমার টেনশন করার দরকার নাই তো। আমাদের কাজ রবের কাছে দরখাস্ত করা, এবার উনি যা ইচ্ছা করবেন সেটাতে বান্দার খুশি থাকাই হচ্ছে বান্দার কাজ। সুবহান। মাহফিল সাজাইলাম, এখন যদি মওলাই তুফান দিয়ে উড়াই দেয়, কার কি করার? মন খারাপ করতে পারবেন, সময় আপনার নষ্ট। কিন্তু আপনি যদি চালাক বান্দা হন, আপনি বলবেন যে সাজাইছি তোমার জন্য, তুমি উড়াই দিছো, আমার কি? আপনি যদি এটা বলতে পারেন, পরের বছর দেখবেন যে ইচ্ছেতে 2 ডবল করার আল্লাহ আপনাকে সুযোগ করে দিয়েছেন। এবার আওয়াজ দিয়ে বলেন যুবক ভাইয়েরা, প্রত্যেকটা মানুষের জীবনে অর্থনৈতিক সংকট ছিল কি ছিল না? আছে না নাই? অনেকের ভিসা চলে আসছে, বিমান করার টিকেটের টাকা
অনেকের ছেলে মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু বৈরাত খাওয়ানোর টাকা, কিন্তু এখনো পর্যন্ত কারো বিয়ে আটকায় আছে দেখান, আমি শুনি নাই। কারো বিদেশ যাওয়া আটকায় আছে দেখান, কোনো না কোনো ভাবে ব্যবস্থা। এবার বান্দা জিজ্ঞেস করে কেমনে হলো? রব বলে যে একবার আমার দিকে তাকা, আমি রব্বুল আলামিনই ব্যবস্থা করে দিয়েছি। সুবহান। হায় 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 হায়, এমন একজন রব আছে আমাদের আর টেনশন। তো এটা জানার পর আমাদের একটা টেনশন করে আমরা এটা প্র্যাকটিস করি নাই। আজকের মাহফিল থেকে আমরা এই প্র্যাকটিসটা করা শুরু করব। 5 জনে কইছেন ইনশাল্লাহ, আর গুলা কয় যাদের যাদের প্র্যাকটিসটা করার ইচ্ছা আছে একটু ডান হাত তুলে দেখেন, আছে ইনশাল্লাহ। কারণ আমাদের জীবনের হায়াত অর্ধেক শেষ, বাকি আছে অল্প, বাকি আছে। এইটাও যদি শান্তিতে নিঃশ্বাস নিতে না পারি তাইলে বাইসে থাকেও কোনো লাভ। এবার হাত নামান। আজকে থেকে বুঝি না বুঝি, মন মতো হোক না হোক, স্বপ্ন চাওয়া পূরণ হোক কিংবা না হোক, সর্বাবস্থায় কোনো চিন্তা করা ছাড়া যাই জীবনে ঘটবে, সর্বপ্রথম মুখ থেকে শব্দ বের হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নিজের মন মতো হলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, নিজের মন মতো না হলে ডবল আলহামদুলিল্লাহ বলে একটা সিজদা দিয়েন। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কিরে তুই কি পাগলাই গেছস, তুই চাইলি একটা হইল আরেকটা, এত খুশি কেন? আপনি বলবেন প্রথমে যেটা একবার আলহামদুলিল্লাহ বলেছি সেটা আমার মনের চাওয়া পূরণ হওয়াতে আমি খুশি হয়েছি, আর যেটা আমার পূরণ হয় নাই সেটা আমার চাওয়া নয়, আমার রবের চাওয়া ছিল, তাই ডবল আলহামদুলিল্লাহ বলেছি। আপনার চাওয়া হচ্ছে ছেলে সন্তান, আল্লাহ দিয়েছে মেয়ে, আপনাকে ডবল খুশি হতে হবে। ছেলে চাওয়াটা ছিল আমাদের, বলেন ছেলে চাওয়া, মেয়ে চাওয়া পূরণ হলো কারটা? তাই এটা আল্লাহর চাওয়া পূরণ হলে বান্দা হিসেবে আপনার ডবল খুশি হওয়া দরকার। সেজন্য কারো ঘরে মেয়ে হলে, কন্যা সন্তান হলে আল্লাহর ওয়াস্তে নাক খিসকাইয়েন না, নাক ছিটকাইয়েন না। আরো জোরে বলেন, ছেলে সন্তান মেয়ে সন্তান হবে কার ঘরে? সিদ্ধান্ত কার? এখানে মেয়ের মার, ছেলের মার, ছেলের বাবার, মেয়ের বাবার কোনো হাত, এটা একমাত্র আল্লাহ সিদ্ধান্ত। কথা বলেন না রে ভাই, এখানে কারো কোনো দোষ। আর আপনার যদি সাহস থাকে দোষ আল্লাহরে দেন। তারপরে হাসরের ময়দানে যাইয়া দেখবেন সিপ কারে কয়। আল্লাহ বলে যে জমিন আমার, সব আমার, যা ইচ্ছা আমি করবো, তুই নাক গলালি কেন? আরো জোরে বলেন না, ঠিক কিনা? আমার মনে হয় আপনাদের ভাই কষ্ট হচ্ছে বেশি, আপনারা মনে বিরক্ত হয়ে গিয়েছেন। মোহাব্বতের আওয়াজ একবার বলেন তো আলহামদুলিল্লাহ। নিজের মন মতো হলে আলহামদুলিল্লাহ কয়বার? একবার। না হলে, কারণ যেটা হয়েছে সেটা আমাদের চাওয়া, যেটা হয় না সেটা কার চাওয়া? জীবনে যাই হোক আলহামদুলিল্লাহ বলে রিসিভ করবেন। দ্বিতীয় নম্বর, সর্বকথায় শুধু এতটুকু বলবেন আল্লাহ বর্ষা। বলেন তো, এবার বলেন। এবার আমি কিছু প্রশ্ন করবো, আপনারা শুধু আল্লাহ বর্ষা দিয়ে আমাকে উত্তর দিবেন। তুই তো পরীক্ষায় ফেল গেছিস রে ভাই, সামনে কি করবি? এদিকের আওয়াজটা পাচ্ছি না মনে হয়। আচ্ছা মাশাআল্লাহ, এবার সবাই মিলে বলুন তো। হ্যাঁ, তোর তো বাপ মরে গেছে, সংসার কেমনে চালাবি? শুধু আপনার কাজ হচ্ছে এতটুকু বলা। এবার আল্লাহ কি বলছেন দেখেন, কুরআনুল কারীমের সূরা তালাকের 2 নম্বর আয়াতের শেষের অংশ, 3 নম্বর আয়াতের প্রথম অংশ। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ, জোরে। রব বলে জীবন চলার পথে আমার যে বান্দা যেই কোনো পরিস্থিতিতে আমি রবের উপর যদি তাওয়াক্কুল করে, ভরসা করে, আমি রব কথা দিলাম ইয়াজআল লাহু মাখরাজান, তার চোখ বলবে যাওয়ার রাস্তা নাই, বিবেক বলবে গর্ত থেকে উঠার উপায় নাই, তার মন বলবে সাহায্যকারী দুনিয়াতে কেউ নাই। এমন পরিস্থিতিতে আমি আল্লাহ তাকে বের করে আনবো, বের করার রাস্তা আমি আল্লাহ করে দিব। ওয়াদাকার, জোরে বলেন ওয়াদাকার। এবার পরের আয়াত দেখেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে আমার বান্দাকে আমি রিজিক এনে দিব।
সে শুধু পাইতে থাকবে আর অবাক হবে, কোত্থেকে কেমনে, কোত্থেকে কেমনে, কোত্থেকে কেমনে, কোত্থেকে কেমনে। রব কয় একবার আমার দিকে তাকা, এগুলো আমি দিচ্ছি, আমি দিচ্ছি। টেনশন করার দরকার বলে না, টেনশন করার দরকার। আচ্ছা, আপনাদের এলাকায় আম গাছ আসেনি? শেষ ভালো যার সব ভালো তার একটু জোরে বলেন, আম গাছ আছে? আম গাছে আপনাদের এলাকায় বছরে কয়বার আম ধরে? হ্যাঁ, আচ্ছা। কাঁঠাল, জাম, লিচু, দান, ন্যাচারালি ভাবে 2 বার অথবা 3 বার। এবার আপনারা বলেন বছরের মধ্যে প্রত্যেকদিন আম খাওয়া লাগে? আম খাইতে হয়, কিন্তু ভাত ডেলি 3 বার, 2 বার 3 বার। আচ্ছা, 3 বারটা তোলেন একটু, কে কে 3 বার একটু তোলেন। 3 বারের সংখ্যা বেশি। আরা সিডেঙ্গে মানুষ তো আরা 2 বার, আরা 3 বার জন্য পারি। আরা জোর তো রাতি হনর হম সালাম পরে নি, ঠিক আছে, আল্লাহ ওনারা আরো 3 বার না 4 বার হাইবার তৌফিক দো। আমার সিডেঙ্গে হত বুঝের দের মাইলে ভিড়ের হত বুঝি ফেলার এনে কুমিল্লা হল তো সিডেঙ্গে বেশি দূরে না, হাসাহাসি আছে, হালকা 19-20 ধরে স্বাস্থ্য পাই তো যাইতো ভাই। একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। বান্দার ডেইলি 3 বার দরকার ভাত, আল্লাহ তাআলা জমিনকে সেভাবে হুকুম দিয়েছেন। এবার বলেন দুপুরে যারা ভাত খেয়েছেন, এই ভাতটা ছিল কোথায়? চাউলে। চাউলটা ছিল কোথায়? বস্তায়। বস্তাটা ছিল কোথায়? দোকানে। দোকানের মধ্যে সে বস্তাটা আসলো কোত্থেকে? মিল থেকে। মিলের মধ্যে আসলো কোত্থেকে? কোন একটা জায়গার ধান থেকে। কোন জায়গার ধান? আপনি হিসাব করে দেখলে দেখবেন রাজশাহীর ধান দুপুর আপনার পেটে। আজকের দিনে আপনাকে খাওয়ানোর জন্য আপনি আজকে ভাবতেছেন সকালে দুপুরে কি খাবো। আপনার রব 6 মাস আগে কৃষককে মাঠে নামাই দিছে, আমার বান্দা দুপুরে ভাত লাগবে অমুক তারিখ, তুই নাই মাজা। এমন একজন রব থাকতে টেনশন কি? বুক ফুলায় চলবেন, বুক ফুলায়। আমাদের টেনশনের কোনো দরকার, কারণ মুসলমানের জীবন দুনিয়াতে শেষ হয় না, মুসলমানের জীবন কবর থেকে মাত্র শুরু হয়। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? আমাদের শেষ নাই, শুরু শুরু। এসব কি খোলা না বন্ধ? এটা এখন মূলত হচ্ছে খোলা, মূলত বন্ধ। যেই দিন কবরে যায় প্রথম চোখ খুলবেন, এটা হবে আসল খোলা। এটা একদিন বন্ধ হবে, ওইটা আর বন্ধ হবে না, আজীবনের জন্য খুলবে। সেজন্য মুসলমানরা মরার পরে জিন্দা হয়। সুবহানাল্লাহ করে যায় কইবেন। যতজন বান্দা এখানে দাঁড়ায় আছেন সবাই মিলে একবার বুলন্দ আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। মুসলমান মরার পরে জিন্দা হয়, অন্যরা জিন্দা থেকে মরে, তাদেরটা এখানে শেষ, আবাদান আবাদা ওইখানে। মুসলমানরা দুনিয়ার জীবন শেষ করে ইন্তেকালের মাধ্যমে আলমে বরজখ কবরের জীবন শুরু হয়, প্রশ্ন উত্তর শুরু হয়, প্রশ্নকারী আসে, উত্তরদাতা থাকে, তারপর আবার রবের হুকুমে হাসরে উঠবে, নফসি নফসি স্লোগান হবে, নামাজ রোজা হজ যাকাতের হিসাব হবে, আমলের হিসাব হবে, রবের দয়া হবে, মিজানের পাল্লা বাড়ি হবে, পলসিরাত চোখের পলকে পার হবে, জান্নাতের ঘরে ঢুকে যাবে, আর বের হবে না, মরবেও না, আবাদুল আবাদ জিন্দা। আমি কি বুঝাতে পারছি কথা? আর যদি কেউ রবের বান্দা হইয়া যায়, আমি মনে কষ্ট দিচ্ছি আপনাদেরকে, বুঝতেছি। মনে রাখবেন রবের বান্দা কখনো জাহান্নামে যায় না, এটা লিখে রাখবেন, একদম লিখে রাখবেন, স্টাম্প। মা আমাদেরকে পেটে রাখছে, জন্ম দিছে, বলি না আমরা, আর রব আমাদেরকে বানাইছে। আপনাকে সবচেয়ে দুনিয়াতে কে বেশি ভালোবাসে লিস্টি করলে? মা। বাবাও কিন্তু আপনার, কিন্তু বাবা ওরকম ভালোবাসে না, এটা ভুল ধারণা। বাবা ভালোবাসে, দেখাইতে জানে না। বাবারা ভালোবাসার প্রকাশ হয় শাসন দিয়ে, ডাক দিয়ে, বকা দিয়ে, মাইর দিয়ে। মারা তো একটুখানি বুকে জড়াই ধরে কান্না করে ফেলতে পারে, বাবারা তো কান্না করতে পারে। কিন্তু বাবার পোশাকটা একটু দেখবেন, ভিতরের গেঞ্জিটা 6 মাস হয়েছে, এই গেঞ্জিটা ছিঁড়ে হয়েছে, এখনো পর্যন্ত বাবা গেঞ্জি পাল্টায় না, কিন্তু সন্তানকে নতুন নতুন ব্র্যান্ডের নতুন নতুন কাপড় কিনে দেওয়ার চেষ্টা ঠিকই করে।
ঈদের দিন সবার শরীরে নতুন কাপড় সাজে, আমাদের বাবার শরীরে কোনো রকম একটা সুতার পাঞ্জাবি বললে পড়লো, না পড়লে নাই। সেই ঐতিহ্যবাহী 2 বছর আগের জুতা এখনো চলতেছে, কিন্তু সন্তানের পায়ের মধ্যে নতুন জুতা চকচক করতেছে। বাবারা ভালোবাসা দেখাতে জানে না, বাসে বাসে। মনে রাখবেন, মারা সহজে দেখাইতে পারে, বাবারা দেখাইতে পারে না। মারা বুকের মধ্যে নিয়ে ভালোবাসা প্রকাশ করতে পারে, আর বাবারা সন্তানের বিরহে অন্ধকার রুমে একা একা কান্না করে করে বালিশ বিজাই দুনিয়াকে দেখতে দেয় না। বাবাদের ভালোবাসা বাবাদের শরীরের গান দিয়ে প্রমাণিত হয়। কথা বলেন ঠিক কিনা? বাবারাও ভালো, কিন্তু সচরাচর দেখা যায় কার ভালোবাসা? মা। এবার আপনি অসুস্থ হলেন, আপনাকে মেডিকেল ভর্তি করালো, ডাক্তার বলল যে কমপক্ষে 1 সপ্তাহ আমাদের কাছে রাখতে হবে, আপনারা 24 ঘন্টা ভালো করে একটু দায়িত্ব ভাগ করে ডিউটি করবেন। এখানে 24 ঘন্টার ভিতরে ভাই ডিউটি করবে কয় ঘন্টা? মা ডিউটি করবে কয় ঘন্টা? সর্বোচ্চ কে বলেন বলেন। এবার আপনার পাশে আপনার মা আছে, উনিও তো মানুষ, প্রস্রাব তো করতে হবে। যখন প্রস্রাব করতে যাবে আপনার যত্ন নেওয়ার কোনো সুযোগ? উনিও তো মানুষ, তন্দ্রা ঘুম তো আসবে 2 দিন 3 দিন যদি না ঘুমাই, হয়তো আপনার পাশে বেডের মধ্যে 1 সেকেন্ডের জন্য হলেও তো ঘুমাবে। এই 1 সেকেন্ড আপনাকে যত্ন নেওয়ার কোনো সুযোগ? গোসল তো করতে যেতে হবে, সে সময় যত্ন নেওয়ার সুযোগ? খাইতে তো যেতে হবে, সে সময় আপনার যত্ন নেওয়ার সুযোগ? ঘুমাইতে তো হবে মানুষ হিসেবে, যত্ন নেওয়ার সুযোগ? এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন ঘুমায় না? আমি শুনি নাই, আরো জোরে বলে। এবার আল্লাহ পাক বলে, তোর মা তোকে সবচাইতে ভালোবাসে, কিন্তু ঘুমের কাছে হার তো ঠিকই মানে 1 সেকেন্ডের জন্য মানে। এবার বুঝলি বান্দা, লা নম কেন? আমি আল্লাহ কেন তন্দ্রা যায় না, কেন ঝিমাই না, কেন ঘুমাই না? কারণ 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে আমার সৃষ্টি আমাকে স্মরণ করে, আমাকে ডাকতে থাকে, আর আমি আল্লাহ সর্বদা প্রস্তুত আমার সৃষ্টির জন্য। হায় হায় হায়। শুনেন, যিনি দেয় দয়াবান, তিনি আবার পরে অহংকারও দেখায়, আমি দিয়েছি। তার সামনে কখনো মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা, বড় গলায় কথা বলার কোনো অধিকার আমাদের কারো? একটু জোরে বলেন, আমাদের কারো? আমাদের জীবনে যা দেওয়া সব কার? যোগ্যতা হিসেবে নাকি যোগ্যতার বাইরে? যোগ্যতার। সে আল্লাহ আবার রাতে 3টা বাজে কি করতেছে দেখেন, এ কে আসো সববি, আয় আয় আমার কাছে চা, আমি আল্লাহ তোর অভাব দূর করে দিতে রাজি। অসুস্থ কে আছস? গভীর রাতে যখন সবাই ঘুমায়, আছস কে অসুস্থ? আয় আমাকে বল, আমি আল্লাহ তোরে সুস্থ করে দিব। এই ঋণের বোঝা কার কাঁধে রে বান্দা? আয় আয় আমার কাছে বল, আমি আল্লাহ তোর ঋণের বোঝা নামাই দেব। সপ্তাহে 1 দিন না, প্রত্যেক দিন রাত্রে। এত মহান রব হয়ে আমাদেরকে ডাকতে থাকে, আর আপনি আমি। এবার বলেন, আমরা কি আসলে লাভ বুঝি? সত্যি করে বলেন না ভাই। আজকে এতদিন তো অন্যের দোষ ধরে জীবন কাটাইছেন, সময় কাটাইছেন, অন্তত আজকে এই 2টা মিনিট নিজের দোষ খোঁজার চেষ্টা করেন। পারবেন ইনশাল্লাহ? আমরা কি আসলে চালাক নাকি গাদা? আমরা কি বুদ্ধিমান না বোকা? এত বড় মহান রব ডাকতে থাকে, আর আপনি আমি। আমাদের মতো বোকা। এবার এইভাবে কাটতে কাটতে জীবন চলে গেল আপনার 60 বছরের বিষার ভিতরে কমপক্ষে 40-45 বছর। হঠাৎ করে একদিন আপনার মনের ভিতর অনুভব আসলো, হাই হাই একদিন তো মরতে হবে। চাই না চাই দুনিয়ার চিরতরে মায়া শেষ করে কবর ঘরে চলে যেতে হবে। হঠাৎ আপনার বুক কেঁপে উঠল, আপনি থমকে গেলেন, গাছতলায় বসে গেলেন। হঠাৎ করে মসজিদের মিনার থেকে আপনাদের এলাকার খতিবে মোকাররমের একটা আওয়াজ আপনার কানে ভেসে আসলো। হুজুর ওয়াইজে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, আছো কি কোনো গুনাহগার যার গুনাহ আসমান ছুঁয়ে গিয়েছে? এত গুনাহ
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যদি এমন কারো গুনাহ থাকে, ও বান্দা, আমি রবের রহমত থেকে নিরাশ হইও না, মন ছোট করিও না। ৪৫ বছর বয়সে যখন এই কথাটা আপনার কানে আসলো, হঠাৎ করে আপনি থমকে গেলেন, দাঁড়াই গেলেন। কি বলে রে হুজুর? সামান্য 2 দিন চাকরিতে না গেলে 3য় দিন ওয়ার্নিং লাগাই দেয়। 10 মিনিট দেরি করে গেলে পরের দিন বলে যে তোর মা বাবার পরিবারের জামিলা দেখার জন্য অফিস ব্যবসা খুলে বসি নাই। আর সে জায়গায় আমি 45টা বছর বলেছিলাম যে রবকে, সেই রব বলছে হইছে তো হইছে, গেছে তো গেছে, বান্দা তো তুই আমার। আমি আল্লাহ তোকে তোর মায়ের চাইতে 1000 গুণ বেশি ভালোবাসি। সন্তান অপরাধ করলে সাজা দেওয়ার জন্য বাবা লাঠি নেই, কিন্তু মায়ের সামনে যখন পিটাই, মা জানে যে সন্তান অপরাধী, তারপরও মায়ে সন্তানের ব্যথা সহ্য করতে পারে না বলে সন্তানকে বুকে নিয়ে মা পিঠটা ওদিকে করে দেয়, যেন লাঠির বাড়ি সবগুলা মায়ের পিঠে পড়ে, সন্তানের পিঠে না পড়ে। কথা বলেন ঠিক কিনা? রব বলে সে মায়ের তুলনায় আমি 1000 গুণ বেশি তোকে ভালোবাসি। রব বলে বান্দা, তুই যখন স্কুল কলেজ ফাঁকি দিয়ে ওই জায়গায় গিয়ে যা যা করছস আমি সব দেখছি, কিন্তু এটা প্রকাশ হলে অন্য কেউ দেখলে তোর ইজ্জত চলে যাবে বলে আমি কাউকে দেখতে দিই নাই, কাউকে বুঝতে দিই নাই, কাউকে জানতে দিই নাই, শুধু তোর ইজ্জত নষ্ট হবে বলে। তুই যখন গুনাহ করছিলি আমার জমিনের উপর, জমিন আমি রবকে বলছে আল্লাহ হুকুম দাও এই নাফরমানকে আমি টেনে ঢুকাই ফেলি, তখন আমি আল্লাহ বলেছিলাম জমিন তুমি সেখানে নাক গলায়ও না, এটা আমার এবং আমার বান্দার ব্যাপার, তুমি নাক গলায়ও না, তুমি নাক গলায়ও না। সুবহানাল্লাহ। রব বলে বান্দা তুমি যখন রাতের আন্ধারে যত গুনাহ করেছো আমি সব দেখেছি, কিন্তু আমি আল্লাহ তোমার শীতকালীন বদ্ধ রুমের ভিতরও আমি আল্লাহ জানলার ফাঁকে দিয়ে দরজার ফাঁকে দিয়ে অক্সিজেন ঢুকাই তোমার নাক পর্যন্ত নিঃশ্বাস আমি আল্লাহই পৌঁছাই দিয়েছিলাম। সুবহানাল্লাহ। বান্দারে কত মায়া করে তোদেরকে বানাইছি, কত আদর করে ভালোবেসে তোদেরকে সৃষ্টি করেছি। বান্দারে আমি চাই না আমার কোনো বান্দা জাহান্নামে যাক, আমি আল্লাহ জান্নাত একটা বেশি বানাইছি আত্মা শুধু আমার বান্দাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য। সুবহান। বান্দা বলে আল্লাহ এখনো কি আমার ফিরার সুযোগ আছে? রব বলে যে আছে, মানে একবার তওবা কর। আরেকটু জোরে বলা যাবে? বান্দা দিল থেকে শুধু একবার বল আল্লাহ ভুল করছি, আল্লাহ যা করছি ভুল করছি। তুই শুধু বান্দা একবার আমি খুশি হই মতো তওবা কর, সে তওবার উপর অটল থাকার চেষ্টা কর। তুই তওবা করবি একবার, 45 বছরে যদি তোর বাম কাঁধে 45 লক্ষ গুনাহ থাকে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তওবা করবি একবার, আমি আল্লাহ কুদরতি ভাবে 45 লক্ষ গুনাহ মাফ করে দিতে রাজি। আমি এমন রহমান, এমন রহমান। আজকে একটা কথা বলি আপনাদের এলাকায় মেহমান হিসেবে, বিবেক দিয়ে চিন্তা করবেন আর ভাববেন। আপনি আমার সম্পর্কে জানেন না, আমি আপনার সম্পর্কে জানি না, ঠিক আছে? আওয়াজ পাচ্ছি না, কিন্তু আমাদের সবার সম্পর্কে জানে কে? আল্লাহ। এবার আপনারা একটু আমাকে আওয়াজটা যেন ছোট না হয়, সবাই মিলে একটু বুঝে বুঝে উত্তর দিবেন। সবার চাওয়া আমাদের কোথায় যাওয়া, জাহান্নামে না জান্নাতে? জান্নাতে যেতে গেলে ঈমানের সাথে সাথে নেকি আমল কি কম লাগবে না বেশি লাগবে? গুনাহ বেশি হলে, ভাই একটু জোরে বলেন, গুনাহ বেশি হলে, নেকি বেশি হলে, বাস এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই তো? এবার আমি মোকাররম বাড়ি আমার জীবনের ধারণা এবং বুঝ অনুযায়ী আমার কেমন জানি মনে হচ্ছে আমার ডান কাঁধের নেকি এবং বাম কাঁধের গুনার যে পাল্লা আছে আমার জীবনে, আমি মোকাররম সবের চাইতে গুনাহটা একটু বেশি করছি। আমার মতো গুনাহগার কে কে আছেন? একটু হাত তুলেন, তোলেন, একটু তোলেন, তোলেন। সেখানে দেখেন তো জান্নাতি কেডা আছে একটু না? বুঝতে পারছি কথা? আমি নিজেও জান্নাতি এখনো হতে পারি নাই, অন্যকে জাহান্নামী ভাবার অধিকার আমাকে। এবার জাহান্নাম জানি কয়টা বানাইছে আল্লাহ, জান্নাত জানি কয়টা বানাইছে? তো উনি বানানোর সময় শান্তির জায়গা একটাই বেশি বানায়, প্রমাণ করেই দিছে
জাহান্নামীর তুলনায় জান্নাতীরা একটু বেশি হবে। একটু অঙ্কটা বুঝেন, অঙ্ক বুঝলে সহজ। মনে রাখবেন, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। জান্নাতে যেতে গেলে নামাজের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই মুহূর্তে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পারেন, গভীর মনোযোগ। নিজে বাঁচলেই বাপের নাম, কারণ আমার কবর আমার, আপনার কবর আপনার। তর্ক ঝগড়া সব মাটিতে থাকবে, কবরে যাই আসল জিনিসটাই বাইরে হবে। আমাদের সব 24 ঘন্টার খবর জানে কে? এবার বলেন, আমাদের এলাকায় নামাজি আছে না নাই? এবার আপনারা একটু সিদ্ধান্ত নিয়ে বলেন তো, নামাজি কখনো বাটপার হতে পারে? কিন্তু আমাদের সমাজে নামাজিও আছে, তাহলে হিসাব তো মিলে না। নামাজি কখনো মা বাবার সাথে বেয়াদবি করতে পারে? না, আমাদের সমাজে নামাজিও আছে, মা বাবার সাথে বেয়াদবি করে। আচ্ছা, নামাজি কখনো পরকিয়া করতে পারে? নামাজি কখনো জেনা করতে পারে? নামাজি কখনো বিয়ের আগে প্রেম করতে পারে? নামাজি কখনো জায়গা দখল করতে পারে? নামাজি কখনো দলিল নিয়ে 2 নম্বরই করতে পারে? নামাজি কখনো মানুষের রাস্তা বন্ধ করতে পারে? নামাজি কখনো মানুষের কষ্ট দিতে পারে? নামাজি কারা? যারা অন্যের দোষ গোপন রাখে। নামাজি কারা? যারা রবের প্রিয় বান্দা। রবের প্রিয় বান্দা কারা? ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদে হাওনান। রবই বলছে আমার প্রিয় বান্দা কারা জানো? চিনার উপায় আল্লাহ পাক বলে, যারা আমার প্রিয় বান্দা হবে তারা নম্র হবে, ভদ্র হবে, ক্ষমাশীল হবে, সহ্যকারী হবে, ক্ষমাকারী হবে। সুবহানাল্লাহ কি বলবেন না? নিজে না খেয়ে অপরকে খাওয়াবে। নিজে চোখে দিয়ে কান্না করলো, মানুষের চোখ থেকে পানি আসতে কখনো দিবে না। নামাজ জান্নাতি কারা জানো? যাদের মন সুন্দর, চিন্তা সুন্দর, যাদের মন বড়, যতটুক পারে মানুষকে দিয়ে খায়, কারোর জন্য রাস্তা বন্ধ করে না, পানি বন্ধ করে না, বনি দিয়া প্যাঁচ লাগাইয়া মানুষের বিয়া বাইঙ্গা দেয় না। কিন্তু আমাদের নামাজিও আছে, ওই উত্তরা ঘরের মাইয়া একটা দেখতে আইছে, তখন যখন ছেলে পক্ষ এর সাথে দেখা হয়েছে, কই আর মাইয়া খুঁজে ফান নাই আমনে। আপনাদের সমাজে কি বলে এটারে? বলেন বলেন, কুটনামি। চলে গেছে ছেলে পক্ষ, আর মেয়ে দেখতে আসে, হে আবার এটা শেষ করে যাইয়া আল্লাহ। এবার বলেন, এই নামাজি জান্নাতি? সবাই বলেন এই নামাজি জান্নাতি। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে আমার বান্দারা, মনে রাখবা, নামাজের সফটওয়্যার যার ভিতরে সত্যিকার থাকবে, সে কখনো 2 নম্বরই করবে না। কিন্তু আমাদের সমাজের সাথে এই কথার কোনো মিল পায়? অন্যের মিল পাই না বলে কি নিজেও ফেল মারবো? না, আমাকে সেটা হওয়ার চেষ্টা করতে হবে। যেই দিন নামাজ আপনার ভিতরে ঢোকা শুরু করবে, কেমনে বুঝবেন? যুবক, শেষ ভালো যার সব ভালো, তার আওয়াজটা একটু জোরে করে দেন না সুবহানাল্লাহ। যখন আপনার ভিতর নামাজ আসবে কেমনে বুঝবেন? যখন আপনার ভিতর রবের দয়া আসবে কেমনে বুঝবেন? এক কথাই বলি যাতে মনে থাকে, তখন আর আপনার আগের মতো কারোর সাথে ঝগড়া করতে ইচ্ছা করবে না, কাউকে 2-4টা গালি দিয়ে জিতার ইচ্ছা করবে না, তখন কাউকে মারার ইচ্ছা করবে না, তখন ঝগড়া করে কারোর সাথে জিতার ইচ্ছা করবে না। তখন ইচ্ছা করবে, 1 প্লেট ভাত থাকলে 10 জন আছে, তোরা খা, আমারটা আমি পরে খাবো, তোরা খা, তোরা খা, তোরা খা। অন্যের জীবন যারা সহজ করবে, নিজের জীবনে কষ্ট এনে হলো রবের প্রিয় বান্দা। অঙ্ক কি বুঝে আসতেছেনি? এবার বলেন, পুরা পৃথিবী কি শান্তি না অশান্তি? কাদের কারণে? গরুর কারণে, ছাগলের কারণে, মাস্টার ডিগ্রি ফার্স্ট করা সার্টিফিকেট ওয়ালা এই গাদাগুলার কারণে। এত পড়ালেখা করে যদি পৃথিবী অশান্তি হয় আমাদের কারণে, তার পড়ালেখা করে লাভটা কি হয়েছে? মনে রাখবেন, সার্টিফিকেট দিয়ে আমরা ব্রেন আলোকিত করছি, কিন্তু আল্লাহর নূর দিয়ে আমরা এটা আলোকিত করতে, যার কারণে টোটাল হিসাবে প্লাসে মাইনাসে জিরো। এই অটো পাস সবগুলো বসে রয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এবার আমি আপনাদেরকে বলবো, টোটাল হিসাবটা আপনারা করবেন, প্লাস নাকি মাইনাস আপনারা বলবেন। আল্লাহু আকবার। এটা মাইনাস, প্লাস
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে, আর রহমানির রহিম। ঠিক আছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। মাইনাস, এটা হজ করা মাইনাস, প্লাস মানে সওয়াব, মাইনাস মানে গুনাহ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আজকে যারা এই তালবিয়া পড়বে তাদেরকে জীবনে একবার হলো তোমার কাবাগরকে সামনে রেখে পড়ার একবার সুযোগ করে দিও আল্লাহ। মন খুলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। শেষবারের মতো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। মাইনাস না প্লাস? ঠিক আছে, সাত দোকানে বসে জানোস নি ওই তোরা ফোলা কিতা করছে, শুনি নাই ভিতরে ঘরের ছেলে বিয়ে দিয়েন না, বিয়ে দিয়েন না। দেওয়ালটা তোলার সময় অন্যের জায়গায় 1 ইঞ্চি। এবার আপনারা বলেন আমাদের জীবনে প্লাসের সংখ্যা বেশি না মাইনাস? আমার জীবনে মাইনাস, আপনারটা আপনারা কোন? মাইনাস। মাইনাস ওয়ালা কোথায়? জাহান্নামে। তো জান্নাতি কেডা? আজকে ঘরে যাইয়া বলবেন ও বউ, ও মাই ডার্লিং, ও মাই সুইট হার্ট, আমার মনে হয় আমি জান্নাতে যাবো। তারপর আপনার বউ কি তা কয় শুনলেন? এবার বলেন বউয়ে কি 24 ঘন্টার খবর জানে? ওই রবের চোখ কেমনে ফাঁকি দিবেন যিনি মিসকাল যাররা 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 হিসাব যাকে দিতে হবে। সেজন্য জান্নাত পাবো আমল দিয়ে নয়, রবের রহমতের ভিখারি হয়ে। সুবহানাল্লাহ কোন? তার মানে কি আমল করব না? বিষয়টা তা না, আমল করতে হবে, নামাজ পড়তে হবে, ওই নামাজটাকে নূর বানাই ভিতরে আনতে হবে। আমি কি বুঝাতে পারছি? এবার টোটাল অঙ্কটা বুঝবেন। জান্নাত বানাইছেন কে? মানুষের জন্য না, মানুষের জন্য। ওই খারাপ যেগুলো বদঅভ্যাস আছে, মার সাথে বেয়াদবি, এই সমস্ত শয়তানি কাজ, এগুলো থাকলে কি মানুষ হয় না মানুষ? এগুলো আমাদের ভিতরে আছে না নাই? আমরা কি আসলে মানুষ না অমানুষ? এখনো মানুষ হতে পারি? এবার জোরে জোরে আওয়াজ দিয়ে বলবেন এই সমস্ত অমানুষের বদঅভ্যাস আমাদের ভিতরে আছে না নাই? আগে আমরা দিয়ে শুরু করি। বক্তাদের ভিতর আছে না নাই? আলেমদের ভিতর আছে না নাই? ইমামদের ভিতর আছে না নাই? এবার আপনাদের দিকে যাই, নাইলে কইবেন যে নিজেদের গুলা বাদ দিয়ে আমগর গুলা কথা কইছে। এবার কোন স্কুলের ছাত্রের ভিতরে এই অমানুষের বদঅভ্যাস? কলেজের ছাত্রের ভিতরে? শেষ বালোজার জোরে জোরে বলেন ভার্সিটি ছাত্রের ভিতরে, এলাকাবাসীর ভিতরে, ডক্টরের ভিতরে, ডাক্তারের ভিতরে, ইঞ্জিনিয়ারের ভিতরে, এমপি মন্ত্রীর ভিতরে, সাধারণ মানুষের ভিতরে, ড্রাইভারের ভিতরে, ফার্মেসিওয়ালার ভিতরে, শিক্ষকের ভিতরে, বাপ চাচার ভিতরে, জেরা নানার ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে। শুনি নাই, শুনি নাই? সিদ্দিক আকবরের ভিতরে, ফারুক আজমের ভিতরে, ওসমান গনি জিন্নুরানের ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হুসাইনের ভিতরে, আইম্মা ইকরামের ভিতরে, ইমামগণের ভিতরে, শাহজালালের ভিতরে, শাহপরানের ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে, আমাদের ভিতরে। পার্থক্য এখানে, এখানে আমাদের চরিত্র দেখে আমাদের মা কয় তোদের মতো সন্তান ফেটে দইরা। কেন আমি বলবো? আপনারা বলেন না তোর মতো সন্তান ফেটে দইরা। আর ওদিকে বাইজিদ বুস্তামির আম্মা জান আল্লাহকে বলে যে আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, বাইজিদ বুস্তামির মতো সন্তানের মা তুমি আমারে বানাইছো, আমারে। পার্থক্য এখানে। ঝগড়া করে আপনি জায়গা পাবেন, জান্নাত পাবেন না। অস্ত্র দিয়ে জায়গা পাবেন, জান্নাত পেতে লাগবে ভদ্রতা, নম্রতা, উদারতা। এবার শুনুন, এটা কি?
এটা কি পানি কে বলছেন পানি, কে বলছেন বোতল? কে বলছেন পানি, কে বলছেন? দুটোটাই তো সঠিক, ঝগড়া করার দরকার। রাইস বলেন আর ভাত বলেন, ওয়াটার বলেন আর পানি বলেন, এটা কি দেখা যায় কি যায় না? দেখা দেখা আমাদের গুনাহ যদি আল্লাহ এমন করতেন যে একটা গুনাহ করলে একটা তিল উঠবে, আল্লাহ কি করছেন জানেন? আল্লাহর একটা নাম হচ্ছে সাত্তার। একটু জোরে বলেন। সবার সব গোপন কথা জানেন, আল্লাহ সাত্তার হয়ে সব লুকাই রাখছে। সেজন্য সমাজে আপনি আমি জোরে 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 আরো জোরে, একটু চিন্তাও লাগে না, ভয় লাগে না। কেন জানেন? আমাদের হিসাবটা এমন একজন রব জানে যিনি সত্যিকার আমানত দাঁড়িয়ে আছে, আমানতের খেয়ানত করে না, সেজন্য আমাদের টেনশনও। আর বন্ধুর একটা খবর যদি আরেক বন্ধু জানে, 19-20 হইলেই কি করে আপনাদের মসজিদে, আচ্ছা 7:30 বেজে গেছে, শেষ আমার কথা। ওই বন্ধু যদি জানে, দুই কথা হয়, 500 টাকা দিলে দে, নাইলে কইয়া দিতেছি। সেজন্য গোপন রাখা আল্লাহর পছন্দ, ঠিক আছে? আল্লাহ আল্লাহ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনাদের সুবিধার্থে মাহফিলের পরিবেশ ওভাবে করবেন যেভাবে কমিটি সিদ্ধান্ত দেয়। আমাকে যাওয়ার আপনারা এজাজত, খুশি মনে আজকের মাহফিলে এসে যারা খুশি হয়েছেন ডান হাত তুলে একবার দেখাই বলেন তো মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উচ্চ আওয়াজ একবার বলেন আল্লাহু আকবার। আমাকে একটু দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরে আলোচনা হবে মাহফিল কমিটির সিদ্ধান্ত ইনশাআল্লাহ। الله